হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এখানে আমি মশলাগুলো ভুনে নিচ্ছি সুন্দর করে। আর কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসছে। আর আজকে রান্না করব সাজনা। তো আমি মশলাগুলো তাড়াতাড়ি ভুনতে দিয়েছি, কারণ আমার হাতে সময় নেই। আর সময় না থাকলে বুঝতে পারেন, ঘরে বাচ্চা থাকলে আর যেহেতু এখন গ্যাসের অনেক প্রবলেম, তো আমি এখানে সাজনা নিয়েছি। আর এখানে আলু, এটা আমি কিন্তু লাল করে নিয়েছি। আর এখানে আমি ভাতটা নিয়ে নিয়েছি। আর শাশুড়ির জন্য একটু ভাত রান্না করে রেখেছি আলাদা করে, কারণ ওনার একটু নরম ভাত দরকার। আর যেহেতু আমরা ইয়াং মানুষ, আমাদের এত লেটকা টাইপের ভাত পছন্দ না, তো ওনার জন্য আলাদা করে এখন আমাদের জন্য আমি রান্না করতে বসিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি খাসির মাথার মগজ, দেখতে পাচ্ছেন খাসির মাথা পুরাটা নিয়েছি। পুরার সব কিছু এখন রান্না করব। এখন ধুয়ে নেব সুন্দর করে। এটা একটু আমি পরিষ্কার করে নিয়েছি। জিব্বা তো জানেনই, সব চামড়াগুলো থাকে, সব ধুয়ে নিতে হয়, সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়। তো এই যে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আরও ওয়াশ করে নেব সুন্দর করে। আর এখানে বাবু খেলা করছে দাদুর সাথে, গেটটা লাগিয়ে দিয়েছি কারণ বাবু। আর এখানে আমি মশলাটা কষাই নিতেছি, কারণ মশলা যেহেতু ভুনা না হলে ভালোভাবে, তখন আপনার খাবারটাও টেস্ট আসে না। তো আমি আমার করে আমি সুন্দর করে ভুনো ভুনো করে নিচ্ছি তরকারিটা। মশলাগুলো এখানে আমি কাঁচা আম এনেছি, খুবই মজাদার। আর এখন ভাবলাম এটাকে কি করব। কাঁচা আম অল্প কিছুটা এনেছি, যেহেতু বাবুকে স্কুলে নিয়ে যাওয়ার সময় পেয়ে গেছি, তখন নিয়ে নিলাম। মশলাটা ভুনো হয়ে গেছে, আমি ওটার মধ্যে এখন দিয়ে দিয়েছি সাজনা আর আলু। এখন এটাকে সুন্দর করে আমাকে ভুনে নিতে হবে। এই যে সাজনার তরকারিতে আমি পানি দিয়ে দিয়েছি, এখন এটা হবে। আর এখানে আমি এখন খাসির মাথা রান্না করব। এই যে খাসি মাংস আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাও কেটে নিলাম। এখানে পর্যাপ্ত পরিমাণে আমি তেলটা দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি ফ্রিজে বেটে রাখি, কিন্তু এখন আমি ফ্রিজে বাটাটা করব না। আমি এখন এটা নিজের হাতে পাটাতে বেটে তারপর রান্না করব। যেহেতু আমার শাশুড়ি সব দিয়ে রান্না করতে বলছে, তাহলে ওনার জন্য আমি সবগুলো টাটকা মশলা দিয়ে এখন রান্না করব। তো আমি এগুলো বেটে নেব এখন। এই যে পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমি একটু দালচিনি আর এলাচ, তারপর লবঙ্গ সব দিয়ে দিয়েছি, তেজপাতা, কারণ এটি গরম মশলা না থাকলে খাবারের কোনো স্বাদ আসে না। তো আমি ফার্স্টে গরম মশলাগুলোও দিয়ে দিলাম, যেন গরম মশলা হলো খাবারের স্বাদ, মাংসের স্বাদ। তো আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু লাল করে, মাংসগুলো লাল করে নিব। আর এই ফাঁকে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। এখানে আদা রসুন বেটে নিয়েছি। আর এখানে আমি আবার সেই পাটাতেই নিয়ে নিচ্ছি একটু জিরা আর একটু ধনে। চুলায় পেঁয়াজটা লাল করতে দিয়ে দিয়েছিলাম, 50% লাল হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দেব। এখন এইটাতে লাল করতে দিয়েছি, একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। যে মাংসগুলো আমি তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে লাল করে নিচ্ছি। এখন যেখানে আমি সব কিছু পেস্ট করে রেখেছি, যে আদা রসুন, তারপর আপনার ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব একত্রে আমি মিক্স করে নিয়েছিলাম। তো এখন এটা আমি দিয়ে দেবো আস্তে করে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবটা একত্রে দিয়ে আমি সুন্দর করে ভুনে নেব এটাকে। আর এরই মাঝে ছেলেকে গেটটা বন্ধ করে রাখছি, দেখতে পাচ্ছেন কান্নাকাটি করতেছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। আচ্ছা, সব মশলাটা একবারই দিয়ে দিলাম সুন্দর করে। এখন এটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে আমি পানিটা দিয়ে দিব। ছোটো দেখতেই পাচ্ছেন, ছোটোটা কাজ করব। আর এরই মাঝখানে আমার সাজনার তরকারিটাও হয়ে যাচ্ছে। এখন আমি টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। যেহেতু আমার কুলে আমার ছোট্ট, এই যে ছোট্ট আছে আমার কুলে, এখন এই ছোট জন্য কোনো কাজ করা যাচ্ছে না। ছোট্টকে নিয়ে সারাক্ষণ কোলে নিয়ে থাকতে হবে। যে টমেটোগুলো বের করে নিয়েছি, টমেটোটা বের করে ওয়াশ করে ধুয়ে কেটে রাখতে হবে। আর ছোটোর জন্য তো আমি কিছু করতেই পারছি না, ও তো সব কিছু এলোমেলো করে দিচ্ছে। তুমি
সব লাইটগুলো অফ করে দিলাম। এখন একে ঘুম পাড়াবো, একটু ঘুম পাড়িয়ে তারপর রান্না করব। আমার সবসময় মাঝখানে অর্ধেক রান্না রেখে আসতে হয়। এই যে টমেটোটা কেটে নিয়েছি, এখন দিয়ে দিব সাজনাতে। আর ঘরে যখন বাজার আসে তখন অটোমেটিক কেমন করে যে সময়টা এত চলে যায় আর এত কাজ মনে হয় বাজার আসলে। তো সব কিছু গুছিয়ে গেছি। আমাদের মেয়েদের জীবন বলতে গেলে খুবই ডিফিকাল্ট। আমরা হাউস ওয়াইফ হয়েও প্রচুর কাজ, প্রচুর, কিন্তু সেটা কেউ বুঝতে পারবে না। এই তো খাসির মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, এখন এটাকে ভুনে নিতে হবে, কষায় নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে আমি একটু সিদ্ধ হতে দেব, তারপর কষায়, তারপর আবার অন্য পানি দিব। আমার তো সাজনা তরকারি হয়ে গেছে, তো এখন এটাকে নামিয়ে নিব। তো নামানোর আগে আমি 5 মিনিট এই আমের টুকরোগুলো কেটে রেখেছি, এখন এটা দিয়ে দেব। তাহলে কি হয়, মজা হয়, টক 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 ভাব থাকে। তো দিয়ে দিচ্ছি। আর এখানে আমার হয়ে গেছে, মাংসও হয়ে গেছে প্রায়। তো আমি এখন এটাকে, এই যে দেখতে পাচ্ছেন মাংসটাও হয়ে গেছে। এখন এটা আমি বন্ধ করে দেবো চুলাগুলো। আমার রান্নাগুলো শেষ। আমি যার খাবার তার খাবার আমি এখন তৈরি করে তার রুমে দিয়ে আসবো। আমার শাশুড়ি কিচেনে বসে খায়, আর আমার হাজব্যান্ডরা খায় ঘরের ভিতরে, সন্তানরা খায় ঘরের মধ্যে। এখন আমি তাদের খাবার রেডি করে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।